আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সকলকে ওরিয়েন্ট কোচিং সেন্টারের পক্ষ হতে আমি সাইফুল স্যার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়, তোমরা যারা বিভিন্ন স্কুলে 2024 সালে নতুন কারিকুলামে ভর্তি হয়েছ বা ভর্তি হবে, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে ইংলিশ। সেই ইংলিশ সাবজেক্টটির উপরে আজকে আমাদের প্রথম লেকচার। এই লেকচারটিতে আমরা মূলত আলোচনা করব তোমাদের এই নতুন কারিকুলামে 2024 সালের যে নতুন বইটি আসছে তার কি কি অধ্যায় রয়েছে এবং প্রথম যে অধ্যায়টি আছে সেখান থেকে আমরা কিছু আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডেক্স লেখা উপরে, তারপর সিরিয়াল নাম্বার, তারপর এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে পেজ। তো তোমাদের ইন্ডেক্স হচ্ছে কি সূচি। আগে আমরা লেসন বা চ্যাপ্টার এগুলো লেখা দেখতাম, এখন হচ্ছে কি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। তো অধ্যায় বা এক্সপিরিয়েন্স একই কথা। তো সে অনুযায়ী প্রথম যে এক্সপিরিয়েন্সটি আছে সেটি হচ্ছে বিউটি ইন পোয়েট্রি, তারপর হচ্ছে দি ভিজু ফেস্টিভ্যাল, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, তারপরে হচ্ছে প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং, তারপরে হচ্ছে রাইটিং কোহেসিভলি, তারপর এক্সপিরিয়েন্সটি হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, তারপরে এক্সপিরিয়েন্সটি হচ্ছে এ হোল ইন দ্য ফেন্স, তারপরে এক্সপিরিয়েন্সটি হচ্ছে লাইফ ইন দি উডস, তারপরে হচ্ছে রাইটিং ডিফারেন্টলি, সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট, দি মার্চেন্ট অফ ভেনিস, এবং সর্বশেষ যে এক্সপিরিয়েন্সটি আছে সেটি হচ্ছে কি অ্যাপেন্ডিক্স। এখন আমরা প্রথম যে এক্সপিরিয়েন্সটি আছে বিউটি ইন পোয়েট্রি, সেখানের 1.1.1 এই বিষয়টি নিয়ে, এখানে যে বিষয়টি আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে লেখা আছে রিড দ্য এক্সপ্রেশন ইন দ্য বাবল, দেন ইন পেয়ার্স or groups ask and answer the questions that follow. Later share your responses with the whole class. এখানে একটি বাবেল দেওয়া আছে এবং বাবেলে কিছু এক্সপ্রেশন দেওয়া আছে, তারপর জোড়ায় জোড়ায় বা দলে তোমরা নিচের বেশ কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিবে এবং পুরো ক্লাসের সাথে সেই বিষয়গুলো শেয়ার করবে। তো রায়না নামের একটি মেয়েকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, তার এক্সপ্রেশনগুলো এই বাবেলের ভিতরে আছে। চলো আমরা দেখি কি ধরনের অভিব্যক্তি বা এক্সপ্রেশন এখানে রায়না উল্লেখ করেছে। রানা বলছে, আই এম সো হ্যাপি টুডে, আমি আজকে খুবই খুশি। আই হ্যাভ বিন সিলেক্টেড টু সিং ইন দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, সে কি হয়েছে নির্বাচিত হয়েছে গানের জন্য ইন দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, বার্ষিক যে সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, সেটার জন্য সে কি হয়েছে সিলেক্টেড হয়েছে। মাই টিচার লাইকড মাই ভয়েস সো মাচ, আমার শিক্ষিকা
অনেক পছন্দ করেছে আমার ভয়েস বা আমার কণ্ঠ। দ্যাট শি কম্পেয়ার্ড মি উইথ রুনা লায়লা। তিনি আমাকে কার সাথে তুলনা করেছেন? রুনা লায়লা। তোমরা জানো যে রুনা লায়লা বাংলাদেশের একজন প্রখ্যাত সিঙ্গার। তো তার শিক্ষিকা বা শিক্ষক কি করেছে? তাকে রুনা লায়লার সাথে তুলনা করেছে। শি সেড, শিক্ষিকা বলেছেন কি? ইউর ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ দ্যাট অফ রুনা লায়লা। তোমার কণ্ঠ রুনা লায়লার মতোই সুমধুর। তো এইখানে এই বাবেলে এই এক্সপ্রেশনগুলো রায়নার ছিল এবং তারই আলোকে নিচে বেশ কিছু কোশ্চেন বা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সেগুলোর আমরা উত্তর করব। প্রথম যে প্রশ্নটি আছে এ নাম্বারে, হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড উইথ এনি ওয়ান অর টু এনিথিং লাইক রায়না? অর্থাৎ তোমাকে প্রশ্ন করছে যে তুমি কি রায়নাকে তার শিক্ষিকা যেভাবে রুনা লায়লার মতো একজন বড় সিঙ্গারের সাথে তুলনা করেছে, তুমিও কি এরকম কখনো কারো সাথে তুলনীয় হয়েছ কি না? তো উত্তরটা আমরা এভাবে দিব, ইয়েস, আই হ্যাভ বিন কম্পেয়ার্ড উইথ এনি ওয়ান লাইক রায়না। অর্থাৎ রায়নার মতোই আমিও কি হয়েছি? কারো সাথে তুলনীয় হয়েছি বা কারোর সাথে আমাকে তুলনা করা হয়েছে। এর পরবর্তী যে নাম্বারের প্রশ্নটি হচ্ছে, হোম অর হোয়াট হ্যাভ ইউ বিন কম্পেয়ার্ড টু? অর্থাৎ কার সাথে তোমাকে তুলনা করা হয়েছিল? এই প্রশ্নটির অ্যান্সার আমরা এভাবে লিখব, আই হ্যাভ বিন কম্পেয়ার্ড উইথ রোনাল্ডো বাই মাই আঙ্কেল। অর্থাৎ আমার চাচা বা মামা আমাকে রোনাল্ডোর সাথে কম্পেয়ার করেছিল, অর্থাৎ তুলনা করেছিল। এরপরের প্রশ্নটি অর্থাৎ সি নাম্বারের প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড শি অর হি কম্পেয়ার ইউ উইথ দ্যাট থিং অর পারসন? অর্থাৎ কেন তিনি তোমাকে ওই লোকটি বা ওই ব্যক্তির সাথে তুলনা করেছিলেন? এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে দেব, হি কম্পেয়ার্ড মি উইথ রোনাল্ডো বিকজ আই অ্যাম এ ফুটবলার অ্যান্ড মাই প্লেইং স্টাইল ইজ অ্যাজ লাইক অ্যাজ রোনাল্ডো। অর্থাৎ তিনি আমাকে রোনাল্ডোর সাথে তুলনা করেছেন এই কারণে যে আমি একজন রোনাল্ডোর মতোই ফুটবলার, অ্যান্ড মাই প্লেইং স্টাইল, এবং আমার খেলার ধরন রোনাল্ডোর মতো। এই কারণে তিনি আমাকে রোনাল্ডোর সাথে তুলনা করেছেন। শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে যে একই জিনিস বা একই ধরনের ব্যক্তির সাথেই কেবলমাত্র তুলনা করা যায়। ভিন্ন ব্যক্তি বা ভিন্ন ক্যারেক্টারের বস্তুর সাথে তুলনীয় নয়। অর্থাৎ সিঙ্গারের সাথে সিঙ্গারের তুলনা, ফুটবলারের সাথে ফুটবলারের তুলনা, কবির সাথে একমাত্র কবিরই তুলনা হয়, অন্য কিছুর হয় না। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে ডি নাম্বারে, হাউ ডিড ইউ ফিল দেন? তোমার অনুভূতি তখন কীরকম হয়েছিল?
এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে দিব, আই ফিল দেন ভেরি এক্সাইটেড। অর্থাৎ তখন আমি ভীষণ রকমের উচ্ছ্বসিত ছিলাম। এর পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে সর্বশেষ, ডু ইউ থিঙ্ক দ্যাট কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিং হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড সামথিং অর সামওয়ান বেটার? ইফ ইয়েস, হাউ? অর্থাৎ তুমি কি মনে করো যে একটি জিনিস বা একটি ব্যক্তির সাথে অন্য একটি একই রকমের ব্যক্তি বা জিনিসের বা বস্তুর তুলনা আমাদেরকে বুঝতে সাহায্য করে কি না, যে বস্তুটি তুলনামূলকভাবে ভালো কি না? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কিভাবে সেটা? শিক্ষার্থীরা, এটার অ্যান্সারটি আমরা এভাবে লিখব, ইয়েস, আই থিঙ্ক দ্যাট কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিং helps us to understand something or someone better because we can easily understand the quality or get short idea about the thing or person by this comparison with another. অর্থাৎ আমরা মনে করি যে একই রকমের দুটো জিনিস বা দুজন ব্যক্তির মধ্যে তুলনা করে আমরা বুঝতে পারি, আমরা কি করতে পারি, বেটার, আমরা খুব ভালোভাবে আমরা যে জিনিসটি আমরা তুলনা করেছি সেই জিনিসটি যে তুলনামূলকভাবে সেই জিনিসটা যে ভালো সেটা আমরা বুঝতে পারি। কারণ উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড, আমরা সহজে বুঝতে পারি, দি কোয়ালিটি অর্থাৎ গুণ বা তার ক্যারেক্টার বা চরিত্র সেটা, অথবা গেট শর্ট আইডিয়া, খুব সংক্ষিপ্ত একটি ধারণা, আমরা ইনস্ট্যান্ট ধারণা আমরা পেতে পারি ওই ব্যক্তি বা ওই ব্যক্তি বা বস্তু সম্বন্ধে, অ্যাবাউট দ্য থিং অর পারসন বাই দিস কম্পারিজন উইথ অ্যানাদার। অন্য একই রকম ব্যক্তি বা বস্তুর সাথে তুলনার মাধ্যমে আমরা কি করতে পারি, এটা খুবই সহজে আমরা একটি সংক্ষিপ্ত ধারণা পেতে পারি বা তার গুণ সম্পর্কে আমরা জানতে পারি। অর্থাৎ এখানে আমার আঙ্কেল আমাকে রোনাল্ডোর সাথে তুলনা করেছে। আমরা দুইজনই ফুটবলার, সুতরাং আমার গুণ বা আমার সম্পর্কে ধারণাটা প্রকাশ করার জন্য বা আমার কোয়ালিটি প্রকাশ করার জন্য আমার আঙ্কেল আমাকে রোনাল্ডোর সাথে তুলনা করেছেন। অর্থাৎ আমার যে গুণ বা আমার যে খেলার কোয়ালিটি অনেক বেটার সেটা বোঝানোর জন্যই তিনি আমাকে রোনাল্ডোর সাথে তুলনা করেছেন। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তী লেকচারগুলোতে ক্রমান্বয়ে আমরা কি করব, এই অধ্যায়ের বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ক্রমান্বয়ে আমরা কি করব, আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আবার দেখা হবে। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।